নমস্কার। প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আমি শ্রেয়সী আপনাদের সামনে পজিটিভ বার্তা অনুষ্ঠিত বিকাশ টক শো অনুষ্ঠানে কথা বলতে। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ এআই। আমাদের টেকনোলজি যে দিকে এগোচ্ছে, কম্পিটিশন যেভাবে বাড়ছে ডে বাই ডে, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সমগ্র জায়গাতেই, এমনকি কৃষি ব্যবস্থাতেও, সব জায়গাতে সমাজের খুঁটিনাটি বিভিন্ন দিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ এআই কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিভাবে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সবকিছুই আজকে জেনে নেব আমাদের এই আলোচনার মাধ্যমে। আমাদের মধ্যে আজকে পেয়ে গেছি পলিটেকনিক ডিপার্টমেন্টের লেকচারার অনুশ্রী পাল মহাশয়াকে। প্রথমেই ম্যাডামকে আমাদের পজিটিভ বার্তা অনুষ্ঠিত এই বিকাশ টক শো অনুষ্ঠানে আহ্বান জানাই। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, সমাজ যেদিকে এগোচ্ছে, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, কৃষি, সমস্ত জায়গাতেই তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ এআই, আমি প্রথমে জেনে নিই যে স্বাস্থ্য ব্যবস্থায় কিভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ নিয়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত যদি আমার দর্শক বন্ধুদের সামনে তুলে ধরেন, আমাদের দর্শক বন্ধু এবং আমরা সকলেই উপকৃত হই। সর্বপ্রথম চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় করার জন্য যে স্বাস্থ্য সম্বন্ধিত এখন সফটওয়্যারগুলি ইউজ করা হচ্ছে, সেখানে নিয়মিত রোগীর মানে স্বাস্থ্য সম্পর্কিত ইতিহাস, আমাদের যে স্বাস্থ্য যে নির্ণয় করা, যে ডায়াগনোসিস, হঠাৎ করে কোনো একটা পেশেন্ট ইমার্জেন্সিতে এলে তার কিভাবে রোগটা নির্ণয় করা হয়, এই প্রসেসগুলি আমরা সবকিছুই পেয়ে যাচ্ছি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে। ম্যাডামের কথাবার্তায় এই ধারণাই আমাদের কাছে স্পষ্ট। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাওয়ার আগে একটু আমরা কথা বলে নেব সমাজের যে বিভিন্ন দিকগুলি রয়েছে, যেমন শিক্ষা, মানে শিক্ষার ক্ষেত্রে আমাদের টেকনোলজি যেদিকে এগোচ্ছে, কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে, হায়ার স্টাডির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক স্টুডেন্ট আছে যারা মানে হয়তো এরকম আছে যে যাদের কাছে কোনো বই নেই। সেই সব ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ এআই দারিদ্র্য দূরীকরণ থেকে শিক্ষা সব জায়গাতে কিভাবে প্রভাব বিস্তার করছে। ম্যাডাম, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে আমরা বাংলায় বলে থাকি, সেটি হলো এমন একটি প্রযুক্তি যেটা হচ্ছে মানুষের বুদ্ধিমত্তাকে নকল করে এবং সেটি মেশিনে বা কম্পিউটারে প্রয়োগ করা হয়, যাতে করে মেশিন বা কম্পিউটার পরবর্তী ক্ষেত্রে ডেটা অ্যানালিসিস করে সেটাকে তার মানে ডেটা সম্পর্কিত অ্যালগোরিদম ইউজ করে সেটাতে ভবিষ্যৎ সম্পর্কে একটা সম্ভাবনা আমাদেরকে দিতে পারে। এর বিভিন্ন শাখা রয়েছে, যেরকম ধরুন মেশিন লার্নিং, তারপরে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সেখানে ভাষা অনুবাদ, ভাষা বিশ্লেষণ, এগুলি আমরা করতে পারি। তারপরে রয়েছে ভিজুয়াল এডিটিং, ফেস রিকগনিশনের মতো টেকনিক ইউজ করে যে ফেস আনলক করা হয় আমাদের ফোনে। এইসব নতুন প্রযুক্তি আমরা এখন প্রত্যেকেই ব্যবহার করছি। তো সেটি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিভাবে আমাদেরকে সাহায্য করছে সেটি আমি আলোচনা করব এখন। তো প্রথমেই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীদের মানে বোঝার বা কোনো জিনিস ক্যাচ করার ক্যাপাসিটি আলাদা। তাই এআই কি করছে, প্রত্যেক শিক্ষার্থীদের বোঝার গতিবিধি বা তাদের অ্যাডাপ্ট করার ক্ষমতা অনুযায়ী তাদেরকে পাঠ্যক্রম সেই অনুযায়ী যার যতটা ক্যাপাসিটি আছে সে ততটাই নিতে পারবে, সেই অনুযায়ী তাদেরকে পাঠ্যক্রম তৈরি করে দিচ্ছে। এবং কোন শিক্ষার্থীর যেরকম সবাই তো সব দিকে খুব ভালোভাবে পারদর্শী না, তো যেসব শিক্ষার্থীর যেসব জায়গায় সমস্যা, সেই জায়গাগুলিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ভালোভাবে শনাক্ত করে সেই জায়গাগুলির উপর জোর দিয়ে অ্যাসাইনমেন্ট বা নোটস তৈরি করে দিতে পারে, যেগুলি শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী একটি ব্যবস্থা।
খুব সুন্দরভাবে আমরা শুনে নিলাম শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ এআই কিভাবে একটা স্টুডেন্ট কোথায় পিছিয়ে রয়েছে এবং সেখান থেকে সে কিভাবে ইমপ্রুভ করতে পারে, সবকিছুই কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে সম্ভব হচ্ছে। মানে আমার তো জানা ক্রমশই বেড়ে যাচ্ছে, আপনি এত সুন্দর করে যদি বোঝান আমরা তো আরো কিছু জানতে মনে হচ্ছে, এটার পর এটা জানি, এটার পর এটা জানি। তো এআই, আমি আর একটা জিনিস জিজ্ঞেস করব, শিক্ষা নিয়ে যখন আমাদের কথা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ এআই এখন পাস আউট, এইচএস অথবা মাধ্যমিক পাস আউট করার পর স্টুডেন্টদের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকছে এরপরে আমি কিভাবে কর্মসংস্থানের ক্ষেত্রে নিজেকে ইমপ্রুভ করব। তো এক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কিভাবে তাদেরকে সহায়তা করছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন যে সফটওয়্যার আছে সেগুলোর মাধ্যমে এখন শিক্ষার্থীরা খুব সহজেই, যেহেতু ইন্টারনেট এখন সব জায়গায় অ্যাভেলেবেল, সেহেতু ইন্টারনেট ব্যবহার করে এখন শিক্ষার্থীরা কোন কোন বিভাগে তারা যেতে ইচ্ছুক বা তাদের মানে কোন কোন বিভাগে তারা নিজেদেরকে যোগ্য মনে করছে সেই অনুযায়ী সবকিছুই তারা জানতে পারছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি যে অ্যাপ বা সফটওয়্যার রয়েছে সেই সবের মাধ্যমে, এবং নিজেদের জন্য একটি সুযোগ্য কর্মসংস্থান, একদমই তাই, কোন পথে সে গেলে, কোন লাইনে গেলে তার ফিউচার ব্রাইট হবে, একদমই তাই, সবকিছুই তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষ এখন জানতে পারছে। এর তো গেল আমাদের শিক্ষা স্বাস্থ্য বিষয়ক কথাবার্তা বা আলোচনা। আমাদের সমাজের ক্ষেত্রে আমি বলি যে সমাজের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা পরিবেশ রক্ষার ক্ষেত্রে সেটা হতে পারে যে আমাদের যে কৃষি ব্যবস্থা রয়েছে, টেকসই কৃষি, সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কিভাবে তার প্রভাব বিস্তার করছে? সেই ক্ষেত্রেও ম্যাডাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখন অনেক গুরুত্বপূর্ণ অবদান। যেরকম ধরুন আধুনিক সেচ ব্যবস্থা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা যেতে পারে, তারপর আধুনিক প্রযুক্তিতে বীজ তৈরি করা যেতে পারে যেটি হয়তো প্রত্যেক জলবায়ুতেই হয়তো ফসল তার নষ্ট হবে না, একদমই, এবং কৃষকদের ক্ষতি হবার সম্ভাবনা কম থাকবে। এখন চাষাবাদের ক্ষেত্রেও যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি প্রভাব বিস্তার করছে সেটা তো আমরা আমাদের আলোচনার মাধ্যমে জেনে নিলাম। বীজ বপন থেকে শুরু করে বীজ সৃষ্টি এবং কোন জলবায়ুতে কিভাবে আমরা চাষাবাদ করব এবং প্রত্যেক জলবায়ুতেই সব রকমের ফসল আমরা পাবো, সবকিছুই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করে নিতে পারবো। শিক্ষা স্বাস্থ্য এবং সমাজে যে কৃষির প্রভাব সবকিছুই আমরা শুনে নিলাম। আরেকটি আলোচনা আমার জানার বিষয় এবং আমাদের দর্শক বন্ধুদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যে আমাদের জীবনযাত্রার মানকে আরো উন্নত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি তার প্রভাব বিস্তার করছে? জীবনযাত্রাকে আরো উন্নত করতে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব অনস্বীকার্য, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে সক্রিয়ভাবে অনেক কিছু কাজ সম্পন্ন করতে সক্ষম হলেও এটি সম্পূর্ণভাবে ম্যান পাওয়ারকে রিপ্লেস করতে পারবে না। এটি তৈরি করতে যে অ্যালগোরিদম বা প্রযুক্তি বিশ্লেষণের দরকার সেগুলি করা হয় প্রধানত মানব সমাজের দ্বারা। একদমই তাই, আমরা শুনে নিলাম আমাদের সমাজ থেকে শুরু করে আমাদের জীবনযাত্রায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কিভাবে প্রভাব বিস্তার করছে ডে বাই ডে, এবং আমাদের প্রত্যেকের জীবনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এসব ক্ষেত্রেই তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সবকিছুই আমরা জেনে নিলাম। আমার আরেকটি জানার খুব বিষয় আছে, সেটি হচ্ছে যে আমরা পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম থেকে আজকে বিকাশ টক শো অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। তো আমি সেই জায়গা থেকে বলবো যে মিডিয়া অনেক সময় আমরা দেখি যে কোনো একটা স্বাভাবিক ঘটনা, সেক্ষেত্রেও আমরা সকলে দেখেছি একটা অপপ্রচার হয়। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অপপ্রচার কিভাবে রোধ করতে পারে? এখন আমরা দেখতে পারি যে ভুয়ো প্রচার অনেক সময় হয়ে যায়, সেগুলি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা ধরা সম্ভব, এবং কি এআই ইউজ করে এখন অনেক কিছুই এমনভাবে উপস্থাপনা করা যায় যেটি হয়তো নেগেটিভ কোনো এফেক্ট ফেলছে সমাজের উপর। তো সেইগুলিকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা শনাক্ত করা সম্ভব এবং ভুয়ো অপপ্রচার বন্ধ করা সম্ভব। আমরা এখন কেউ আর
একটা নিজস্ব যে আমার গ্রাম বা আমার টাউনে আমরা যে সীমাবদ্ধ সেই বিষয়টা নেই। পড়াশোনা থেকে শুরু করে শিক্ষার জন্য বা বেটার ফিউচারের জন্য বা স্বাস্থ্যের জন্যই বলুন, আমরা কম বেশি বাইরে সকলেই যাই। তো সেই জায়গা থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, তো বাইরে আমাদেরকে গেলে আমাদেরকে সব রকম ভাষায় জানতে হচ্ছে। কারোর কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবাই সব রকম ভাষা নিজেকে এখনো সেই জায়গায় নিয়ে যেতে পারেনি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই ভাষার দিক থেকে, ভাষার যে তারতম্য সেই দিক থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কি ভাষার দিকে কি প্রভাব বিস্তার করছে বলে আপনি আমার দর্শক বন্ধুদেরকে বলবেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রথমত কথোপকথনকে অনুবাদ করতে পারে এবং এক ভাষাকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করতে পারে, যাতে সকলে নিজ নিজ বোধগম্য ভাষা অনুযায়ী সেই নিজ নিজ বোধগম্য ভাষা অনুযায়ী সেটাকে বুঝতে পারে। যেমন ধরুন, যেরকম চ্যাটবোর্ড থাকে, গুগল অ্যাসিস্ট্যান্ট, এসব আপনি বাংলা ভাষায় বললে সে হয়তো বাংলা ভাষাতেই উত্তর দেবে আপনাকে, বা আপনি যদি রূপান্তরিত করতে চান বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা বা অন্য কোনো ভাষাতে, সেটিও সম্ভব। একদমই তাই। আমরা আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ এআই, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি এবং ভাষা থেকে শুরু করে সমাজের ছোটখাটো প্রত্যেকটা বিষয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে প্রভাব রয়েছে এবং সেই প্রভাবের দ্বারা আমরা কিভাবে উপকৃত হচ্ছি, সবকিছুই আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী দিনে আমরা আবারও ম্যাডামকে পেয়ে যাব। আমাদের এই আলোচনার বিষয়বস্তু আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করব। আমাদের আলোচনা কিরকম লাগছে, আর কি কি জানতে চান, সবকিছুই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর যদি আপনি চান আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে, আপনার মধ্যে যে আলোচনা লুকিয়ে রয়েছে, যদি চান আপনি সেই আলোচনা সকলের মধ্যে ছড়িয়ে দিতে, যোগাযোগ করতে পারেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। চাইলে আপনিও পারেন সমাজের সকলের পরিচিত হয়ে উঠতে, আপনার মধ্যে যে আলোচনা বিষয়বস্তু লুকিয়ে রয়েছে সেই বিষয়বস্তু সমাজের মধ্যে ছড়িয়ে দিতে। আজকে এইটুকুই। ধন্যবাদ। ধন্যবাদ।